হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন ভিভো এবার তাদের মিড বাজেট সেগমেন্টে দারুণ একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো S15 স্মার্টফোনটি। ভিভো S15 স্মার্টফোনটির টপ ভেরিয়েন্টে থাকছে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে একটি পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভিভো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 50% চার্জ করতে মাত্র 18 মিনিটের মতো সময় লাগবে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভিভো S15 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে, এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন ফোনটিকে আমাদের জন্য বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ভিভো S15 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লোসি টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল। এই ফোনটির পেছনের ব্যাক প্যানেলটিকে দেখতে অনেকটাই গ্লাসের মতো দেখা যায়। ফোনটির ওয়েট করা হয়েছে 197 গ্রাম, তবে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হলে ভালো হতো। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। ফোনটিকে ব্লু, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো এই তিনটি কালারেই পাওয়া যাবে। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির ফিক্সড ব্রাইটনেস করা হয়েছে 1300 নিটস। এই ডিসপ্লেটির ফিক্সড ব্রাইটনেস 1300 নিটস ব্যবহার করে ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে আলোর কোনো ঘাটতি পাবেন না। সো বলা যায় ভিভো কিন্তু তাদের এই বাজেট সেগমেন্টে তাদের ডিসপ্লে সেকশনটাকে মোটামুটি উন্নত করেছে, তবে এতে অ্যামোলেড প্যানেলটি ব্যবহার না করে সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলে আরো অনেক ভালো হতো। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে Origin OS OCN বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 875G, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 650। এই ফোনটিকে আপনারা 8128, 8256 এন্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আমি তো ভিডিও শুরুতেই বলেছি এই ফোনটিতে আপনারা কোনো আলাদা ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না, আর ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির স্টোরেজ নিয়ে আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। সো ভিভো কিন্তু তাদের ক্যামেরা সেকশনে এই জায়গায় কোনো কিছু কমতি রাখেনি, তারা তাদের পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আপনার যদি এই বাজেটে ভিভোর কোনো ক্যামেরা ফোন দরকার হয় তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভিভো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 50% চার্জ করতে মাত্র 18 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11 NFC সহকারে থাকছে GPS। তবে আমার মনে হয় ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি দেওয়া অতীব জরুরি ছিল।
এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 30,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে ফোনটি লঞ্চ হলে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 35 থেকে 37,000 টাকার মতো। তবে ফোনটি বাংলাদেশি বাজারে লঞ্চ হলে ফোনটির দামটা কিছুটা এদিক সেদিক হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে আগস্ট মাসের 25 তারিখের দিকে, আর ফোনটি বাংলাদেশি বাজারে লঞ্চ হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিজাইন, ভালো মানের পারফরমেন্স, ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ডিসপ্লে। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজেট রেঞ্জে ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা দরকার ছিল এবং ফোনটিতে 3.5 অডিও জ্যাকটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। সো আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটিতে থাকবে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে, ভালো মানের পারফরমেন্স এবং ভালো মানের ক্যামেরা, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আর যদি আপনি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ এবং 3.5 অডিও জ্যাকটি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ViVO S15 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।